বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত 4। এদিকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতায় আলোচনায় প্রস্তুত ইরান। আরও জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যেভাবে বদলে দিল। সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরিয়া। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত 4। লেবানন সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ভোরে সীমান্তের কাছাকাছি একটি গাড়িতে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতের একজন সিরিয়ার নাগরিক। তার নাম খালেদ মোহাম্মদ আল আহমাদ। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামী জিহাদের সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। তারা জানিয়েছে, লেবাননের মাজাদ আনসাল এলাকায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পিআইজি এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পিআইজি হল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত। ইসরায়েল ও হিজবুল্লাহ 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সেই চুক্তির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতায় আলোচনায় প্রস্তুত ইরান। ইরানের একজন মন্ত্রী বিবিসিকে বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তির জন্য সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছে যে যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানি আলোচনার প্রক্রিয়া থামিয়ে রেখেছে। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে, কিন্তু ইরানের সাথে এটি তার করা খুবই কঠিন। তবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ আখতার রাভাচি বিবিসিকে বলেছেন, বল এখন আমেরিকার কোর্টে যে তারা চুক্তি চায় কিনা। তারা আন্তর্জাতিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ না নেওয়া গেলে হামলার হুমকি দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় সারা দেশে বিক্ষোভ সহিংস দমনের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান ফেব্রুয়ারির শুরুতে ইউরোপীয় দেশ ওমানে পরোক্ষভাবে বৈঠক করে। তাখত রাভানজি নিশ্চিত করেছে যে দ্বিতীয় দফায় বৈঠক মঙ্গলবার জেনেভায় হওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, আলোচনা কম বেশি ইতিবাচক দিক দিয়ে এগিয়েছে, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা কঠিন হবে না। এখনও চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। ট্রাম্প এসব আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের জঘন্য কমানোর প্রস্তাব দিয়েছে, যা সমঝোতা বিষয়ে তাদের আন্তরিকতার প্রমাণ। পারমাণবিক অস্ত্রমানের প্রায় কাছাকাছি এই মাত্রা সমৃদ্ধকরণের কারণে ইসলামী প্রজাতন্ত্রটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে এমন সন্দেহ বাড়িয়েছে, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে এসেছে। তাখত রাভানজি বিবিসিকে বলেছেন, তারা যদি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকে, তবে আমরা আমাদের কর্মসূচি সংক্রান্ত এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনার প্রস্তাব আছে। তবে তিনি এটি নিশ্চিত করেননি যে তারা আরও নিষেধাজ্ঞা নাকি কিছু বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলছেন। ইরান 2015 সালের পারমাণবিক চুক্তির মতো এবারও 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠাতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে আখত রাভানজি বলেছেন, আলোচনার প্রক্রিয়ায় কি ঘটবে তা বলা সময় আসেনি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে 2015 সালের বহুপাক্ষিক চুক্তির অংশ হিসেবে নিম্নমাত্রার সমৃদ্ধ 1000 কেজি ইউরেনিয়াম গ্রহণ করেছিল রাশিয়া। 3 বছর পর সেই চুক্তি থেকে সরে এসেছিলেন ট্রাম্প। এখন রাশিয়া আরও এই দ্রব্যমূল্য গ্রহণের প্রস্তাব দিয়েছে। এর বাইরে গণমাধ্যমে খবর এসেছে যে ইরান আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। ইরানের অন্যতম প্রধান দাবি ছিল আলোচনাটি যেন কেবল পারমাণবিক সময়ে সীমাবদ্ধ থাকে। এ প্রসঙ্গে আখতার রাভানজি বলেন, আমাদের ধারণা তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যদি চুক্তি করতে চান তবে পারমাণবিক ইস্যুতেই সৃষ্টি হতে হবে।
এদিকে নিশ্চিত হলে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে, কারণ ওয়াশিংটনের শূন্য সমৃদ্ধকরণ সংক্রান্ত কঠোর দাবি ইরান সবসময় চুক্তির পথে বড় বাধা হিসেবে বিবেচনা করে আসছে। ইরান এটিকে তাদের জন্য একটি রেড লাইন বলে মনে করে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিবেচনা করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যেভাবে বদলে দিল। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে সেই অভিযান দ্রুতই রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয়। 4 বছর পেরিয়ে গেলেও সংঘাত থামেনি। এই যুদ্ধ শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধের আগে ইউরোপের বহু দেশ রাশিয়া গ্যাস ও তেলের উপর নির্ভরশীল ছিল। যুদ্ধ শুরুর পর সরবরাহ কমে গেলে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায়। শিল্প নির্ভর দেশগুলো বড় চাপে পড়ে। জার্মানির শিল্প প্রতিষ্ঠান SKW জানায়, রুশ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের উৎপাদন ব্যাপক ব্যাহত বেড়েছে। প্রতিষ্ঠানটির প্রধান পেজ রিং বলেছেন, এখন লাভ নয়, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। যুদ্ধ ইউক্রেনের অবকাঠামো ও জনজীবনে ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে। লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, 1 কোটির বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে, যার মধ্যে প্রায় 70 লাখ ইউরোপীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর ফলে ইউরোপের শ্রম বাজার, সামাজিক অবকাঠামো ও জলকন্যাল ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। নিরাপত্তা নীতিতেও বড় পরিবর্তন দেখা গেছে। ইউরোপ বুঝতে পেরেছে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। সামরিক জোট ন্যাটো আবার সক্রিয়ভাবে সম্মিলিত নিরাপত্তা জোর দিচ্ছে। সদস্য রাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন নিরপেক্ষ থাকা ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ব্যালিস্টিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরিয়া। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের আদ-দাম্মানি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির সদস্যরা হাসাকা প্রদেশের আল-দাম্মামি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। 2016 সালে কুর্দি নেতৃত্বাধীন সামরিক বাহিনী ISIL-এর কাছ থেকে এলাকা দখল করার পর থেকেই সেখানে অবস্থান করেছিল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনী ইরাক ও জর্ডান সীমান্তবর্তী আল-উলফে অবস্থিত বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাক্রো রুবিও সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ইতিবাচক পথে এগোচ্ছে। কয়েকটি দিন খুবই উদ্বেগজনক ছিল, তবে সামগ্রিক গতি প্রতীক আমরা ইতিবাচক মনে করছি। এখন মূল বিষয় হচ্ছে চুক্তির বাস্তবায়ন এবং এক্ষেত্রে আমরা ঘনিষ্ঠভাবে যুক্ত থাকব। তিনি বলেছেন, দেশটি দ্রুত বেজনি এবং ওয়াইলাফ সম্প্রদায়ের সঙ্গে অনুপ্রেরণামূলক সমঝোতা প্রয়োজন। রুবিও বলেছেন, যত কঠিনই হোক, বর্তমান ফলাফল সেই সিরিয়ার সবচেয়ে বড় ভালো যেটি হতো 8 টুকরো হয়ে যেত, চারিদিকে সংঘাত এবং ব্যাপক অভিবাসন দেখা যেত।